যে আমেরিকাতে ওর নামে ফাঁসির আসামি, ওয়ারেন্ট জারি হয়ে আছে, আমেরিকা ঢুকলেই ওর ফাঁসি হয়। 2 নম্বর এমত অবস্থায় যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ এলাকা নিজ শহর থেকে 10 বছর যাবৎ পলাতক আছে। তাহলে মিরপুরের এই লোককে যখন বলা হচ্ছে তুমি ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করতে যাবা, তখন হয় পালিয়ে করাচিতে আছে, না হয় পালিয়ে দিল্লিতে আছে, মিরপুরেও নাই। আর যার কাছে গিয়ে দাওয়াত দিতে বলা হচ্ছে তার কাছে সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। 3, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হচ্ছে তুমি যাবা ফেরাউনের কাছে দাওয়াত দিবা, তখন মুসা আলাইহিস সালাম 10 বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক। 4, মিরপুরের এই মানুষটার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, জমি জায়গা, বাড়ি ঘর, গ্রামে কিছু না কিছু আছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন গোলাম কওমের মেম্বার, এমন গোলাম কওমের সদস্য, যার মা পর্যন্ত পরিচয় দিতে পারেনি যে মুসা আমার সন্তান, পরিচয় দিলে জবাই করা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের পক্ষে পরিচয় দেওয়া সম্ভব হয়নি যে মুসা আমার সন্তান, পরিচয় দিলে মুসার জবাই হবে। এমন গোলাম কওমের মেম্বার। আশা করি বুঝতে পারছেন, যেই দিন মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে তুমি যাবা ফেরাউনের কাছে দাওয়াত দিবা, ওই দিন আজকের মিরপুরের কোনো মানুষকে ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানোর চাইতে মুসা আলাইহিস সালামকে সেই দিন ফেরাউনের কাছে পাঠানো 1000 গুণে বেশি অসম্ভব। কেমনে অসম্ভব সম্ভব হবে? এটা অসম্ভব, এটা কোশ্চেন কালেও সম্ভব নয়। এর সম্ভব হওয়ার একটাই রাস্তা আছে, মুসা আলাইহিস সালামের ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে, তবে মুসা আলাইহিস সালাম পারবে। যদি মুসা আলাইহিস সালামের ঈমান বিল গায়বে ইয়াকিন না থাকে, দুনিয়ার লজিকে এটা অসম্ভব, দুনিয়ার সিস্টেমে, দুনিয়ার পদ্ধতিতে এটা ইম্পসিবল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন মুসা তোমার হাতের লাঠি ছাড়ো। আল্লাহ বলেননি যে আমি জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি দিলাম, এই স্পেশাল লাঠি, ম্যাজিক্যাল লাঠি, এটা ছাড়লে সাপ হবে, এটা বলেন। কেন? এখানে গায়েবের উপর ইয়াকিন দরকার, আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্ব এবং ক্ষমতার উপর সম্পূর্ণরূপে ইয়াকিন দরকার, যে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জন্য জান্নাত থেকে আনা কোনো স্পেশাল লাঠি দেওয়া হয়। যেই লাঠি মুসা আলাইহিস সালাম 10, 15, 20, 30 বছর থেকে ব্যবহার করতেছে, ওই লাঠি তার কাছেই আছে 15-20 বছর থেকে। ওই লাঠিকে বলতেছে ছাড়ো, ছাড়লে এখন সাপ হয়ে যাবে, যেটা তুমি ব্যবহার করছো 20 বছর থেকে। যাতে তোমার ইয়াকিন অর্জিত হয় যে বিশাল ক্ষমতার অধিকারী ফেরাউন, তোমার গায়েবে ইয়াকিন দরকার যে আল্লাহর ক্ষমতার সামনে ফেরাউনের ক্ষমতা কিছুই না। এই ইয়াকিন তোমার দরকার, তবে তুমি দাওয়াত দিতে যেতে পারবা। আর যদি দুনিয়ার লজিকে চিন্তা করো যে ডোনাল্ড ট্রাম্পের কাছে পারমাণবিক বোম আছে, বিশাল আমেরিকা রাজ্যের অধিপতি, কেমনে সম্ভব তার কাছে গিয়ে আমি দাওয়াত দিব? আমি তার আদালতে ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, পলাতক, আমার পুরো কওম গোলাম কওম, যার পরিচয় দিতে পারবো না যে আমি ওই কওমের মেম্বার, পরিচয় দিলে জবাই করা হবে। আমার বাপ মা পরিচয় দিতে পারে না যে আমি তাদের সন্তান। কেমনে সম্ভব? সম্ভব একটাই উপায় আছে, এটার উপর ইয়াকিন থাকতে হবে যে আল্লাহর ক্ষমতা কি, আল্লাহর শক্তি কি, এটা গায়েব। আল্লাহর সেনাবাহিনী, ফেরেশতার অস্তিত্বের উপর ইয়াকিন থাকতে হবে, ফেরেশতারা কি করতে পারে তার উপর ইয়াকিন থাকতে হবে। দুনিয়া কিছুই নয়, পরকাল সব, জান্নাত সব কিছু, জাহান্নাম সব কিছু, এটা যেন চোখে দেখতে পাচ্ছে, এরকম ইয়াকিন থাকতে হবে, তবেই সম্ভব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ইয়াকিন অর্জিত হলো, তিনি গেলেন, দাওয়াত দিলেন, ফেরাউন ডুবে গেল। এইভাবেই যুগে যুগে নবীদের যাত্রা এইভাবেই চলতে থেকেছে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন যুদ্ধ করতে হবে জেরুজালেমে, তখন মুসার কওম কি বলল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। তখন শুধু 2 জন ব্যক্তি বলেছিল যাদের ঈমান বিল গায়বে ইয়াকিন ছিল। যেই 2 জন ব্যক্তির গায়বে ইয়াকিন ছিল, ওই 2 জন ব্যক্তি বলল সমস্যা নাই, এই জেরুজালেমে যে আমালেকা গোত্র আছে, যার বিশাল দেহের অধিকারী, এদের সাথে আমরা যুদ্ধ করব। 2 জন হলো। 40 বছরের আযাব অবতীর্ণ হলো। ইয়াতিহুনা ফিল আরযি 40 সানা। 40 বছরের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেলেন। ইউশা বিন নুন নবী হলেন। ইউশা বিন নুন ওই 2 জনের একজন, যার গায়েবে ইয়াকিন ছিল। ইউশা বিন নুন বানু ইসরাইলকে সাথে করে নিয়ে যুদ্ধ করতে শুরু করলেন। শুক্রবারের দিন বিকেলবেলা ইউশা বিন নুন আল্লাহকে বলছে, সূর্যকে বলছে,
আল্লাহকে বলছে যেন আল্লাহ সূর্যকে থামিয়ে দেয়। তাহলে ইউশা বিন নুনের গায়েবে ইয়াকিন কোন পর্যায়ে, আল্লাহর শক্তি ও ক্ষমতার উপর বিশ্বাস কোন পর্যায়ে, আল্লাহর সৃষ্টি জীবের রহস্য সম্পর্কে তার ইয়াকিন কোন পর্যায়ে, যে এতটা দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহকে বলতে পারে আল্লাহ আপনি সূর্যকে থামিয়ে দেন। কোন লেভেলে ইয়াকিন হলে গায়েবের উপর ইউশা বিন নুন বলতে পারে যে আল্লাহ সূর্যকে থামিয়ে দেন? কেননা সূর্য যদি এখন ডুবে যায়, শনিবার শুরু হবে, শনিবার মুসা আলাইহিস সালামের দিনে পবিত্র দিন, যুদ্ধ বন্ধ হয়ে যাবে, অতএব যুদ্ধে হেরে যেতে পারি। আর সূর্য যদি না ডুবে তাহলে আর 2-3 ধাক্কা দিলে আর 3-4 ঘন্টা 5 ঘন্টা যুদ্ধ চললে যুদ্ধে জয় হয়ে যাবে। তো পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আল্লাহ সূর্য থামিয়ে দিলেন। অতীতে কোনোদিন কোনো নবীর, অতীতে কোনোদিন মুসলমানদের আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হয়নি। কোনো অবস্থায় মুসলমানেরা বিজয় হয়েছে আর ওই অবস্থায় মুসলমানেরা শক্তিশালী, এরকম কোনো ঘটনা পৃথিবীতে নাই। প্রত্যেক যেখানে নবীদের বিজয় ওখানে নবীরা দুর্বল, প্রত্যেক যেখানে মুসলমানদের বিজয় ওখানে মুসলমানেরা দুর্বল। তথা মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের উপর বিজয়ী, তখন মুসা দুনিয়ার দিক থেকে শক্তিশালী নয়, তখন মুসা দুনিয়ার দিক থেকে আজকের গাজার মানুষের চেয়ে বেশি দুর্বল। তাহলে বিজয় হলো কিভাবে? মুসা আল্লাহর সাহায্য। ইউশা বিন নুন যখন জেরুজালেম বিজয় করে, তখন ইউশা বিন নুন দুনিয়াবি দিক থেকে অনেক অনেক দুর্বল। বিজয় হলো কিভাবে? আল্লাহর সাহায্য। দাউদ এবং তলুত যখন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, তখন আল্লাহ বলেছে নদীর পানি পান করা হবে না, মাত্র 300 জন উত্তীর্ণ হতে পেরেছে, 313 জন। এই 300 জন নদীর পাড়ে এসে দেখে এরকম হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ। এই 300 জনে লাখ লাখ মানুষের বিরুদ্ধে কিসের যুদ্ধ করবে? কিন্তু এই 300 জনের ঈমান বিল গায়বে ইয়াকিন ছিল। আল্লাহ কোরআনে বলছে কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। এই 300 জনই বিজয়ী হবে যদি আল্লাহর সাহায্য না। এরকম অসংখ্য দুর্বল দলকে আল্লাহ বিজয় করে দিয়েছে শক্তিশালীদের উপর আল্লাহর সাহায্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদের তুলনায় অনেক অনেক দুর্বল। খন্দকে মাত্র 700-1000 সাহাবী, আর সারা আরব থেকে জমা হয়েছে 10,000, যারা 1 মাস থেকে মদিনা ঘিরে রেখেছে। আর মদিনার মধ্যে ইহুদিরা গোপনে গোপনে বাইরের কাফের মুশরিকদের সাথে আতাত করে বসে আছে। ঘরের মধ্যে শত্রু, বাইরে শত্রু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী মাত্র 700-1000, বাইরে অপেক্ষা করছে 10,000। দুনিয়ার লজিকে বিজয় সম্ভব নয়। বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া, মক্কা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো যুদ্ধ দুনিয়াবি শক্তি দিয়ে সম্ভব হয়নি। একটা যুদ্ধে সাহাবীরা মনে করেছিল হুনাইনের যুদ্ধে, কোরআন খুলে দেখেন, একটা যুদ্ধে সাহাবীরা মনে করেছিল যে আজকে আমরা সংখ্যায় বেশি, অতএব আজকে আমাদের বিজয় হবেই। ওটাতে হাত দিয়ে লেগেছিল, ওটাতে হারা শুরু হয়ে গেছিল, হারা, পরাজয়। যে যুদ্ধে সাহাবীরা মনে করেছিল আমরা সংখ্যায় বেশি, বিজয়ী হব, ওটাতে হারা শুরু। মানে বিজয় এখানে দুনিয়ার লজিকে নির্ধারিত হয়। দুনিয়াবি কার্যকরণের সূত্রে ইসলাম এবং মুসলমানের বিজয় সম্ভব নয়। যখন এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া থেকে লাফ দিয়ে হুঙ্কার দিয়ে বললেন যে মানে আল্লাহর বিজয়ের জন্য, যখন ঈমানের ডাক দিলেন, ঈমান বিল গায়বে ইয়াকিনের ডাক দিলেন, তখন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। তোমাদের জবাবে আল্লাহ হাজারে হাজার ফেরেশতা অবতীর্ণ করেছে। বদরে, খন্দকে, উহুদে, হুনাইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাক্ষুষ ফেরেশতা অবতীর্ণ করেছে 1000, 3000, 5000 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যুদ্ধ করার জন্য। এলা গায়েব। এই গায়েবের উপর যারা নিজে চোখে দেখেছে, যে খালিদ বিন ওয়ালিদ, যে আমর ইবনুল আস, যারা এই গায়েবের সাহায্য নিজে চোখে দেখেছে, তারা কোনোদিন আর যুদ্ধের মাঠে দুনিয়ার লজিক দিয়ে ক্যালকুলেশন করবে না। এরা ক্যালকুলেশন করে গায়েবের লজিক দিয়ে, যে গায়েবের সাহায্য পাওয়ার পূর্ব শর্ত আমি পূরণ করছি কিনা। ব্যাস, গায়েবের সাহায্য আসবে, এর পূর্ব শর্ত মুসলমানেরা পূরণ করছে কিনা। এর পূর্ব শর্ত মুসলমানেরা পূরণ করবে, আল্লাহ সাহায্য পাঠাবে। আর দুনিয়ার লজিকে চিন্তা করবে যে না আমাদের দুনিয়াতে বিজয় অর্জন করতে হবে, বিজয় অর্জন করতে হবে, মন্দির পাহারা দেওয়া বাদ দিয়ে আরো মন্দির যদি তৈরি করে তাও বিজয় হবে না। যে হিন্দুদের মন্দির পাহারা দিয়ে ভোট নিয়ে ক্ষমতায় যাব, আরো যদি মন্দিরও তৈরি করে তাও বিজয় হবে না।
কিন্তু গায়েবে যদি ইয়াকিন তৈরি হয়ে যায় যে কোন শর্ত পূরণ করলে আল্লাহর সাহায্য পৃথিবীতে নামবে, এই জ্ঞান দরকার। এটা যে গায়েবের কার্যকরণের সূত্র, যে গায়েবের কার্যকরণের সূত্র অনুযায়ী কোন লেভেলে পৌঁছলে আসমান থেকে ফেরেশতা নামবে, কোন লেভেলে পৌঁছলে আল্লাহ সাহায্য করবে, তার কাজ কি, তার শর্ত কি, সেটা পূরণ করো, আল্লাহর সাহায্য আসবে। সেটা পূরণের 1 নাম্বার শর্তই হচ্ছে ঈমান বিল গায়বে ইয়াকিন। গায়েবের উপর ইয়াকিন অর্জন করা হচ্ছে সেটার পূর্ব শর্ত। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের অন্তরে গায়েবের উপর ইয়াকিন না থাকার অসংখ্য প্রমাণ আছে যে তাদের গায়েবে ইয়াকিন নাই। তার একটা আলামত ধরে আমরা দ্বিতীয় পয়েন্ট এবং তৃতীয় পয়েন্টে যাব। একটা আলামত কি? গায়েবের 2 নম্বর পয়েন্ট হচ্ছে ঈমান বিল মালায়েকা, ফেরেশতাদের উপর ঈমান। আপনি নিজেই যাচাই করে দেখেন মুসলমানদের ফেরেশতাদের উপর ঈমান কোন লেভেলের, আর সাহাবীদের ফেরেশতাদের উপর ঈমান কোন লেভেলের ছিল। সাদ বিন মুআজের জানাজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহিদাহু 70 আলফা মিনাল মালায়েকা। সাদ বিন মুআজের জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। জাবের ইবনে আব্দুল্লাহর লাশকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা জালাতিল মালায়েকাতু তুজিল্লু বিআজনিহাতিহা। জাবের, তোমার বাপের লাশকে ফেরেশতারা এখনো ছায়া দিয়ে রেখেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালায়েকা। হানজালার উপর গোসল ফরজ ছিল, সাহাবীরা গোসল দিতে যাচ্ছে, আল্লাহর নবী বলছেন হানজালাকে ফেরেশতারা গোসল দিয়ে ফেলেছে। উসাইদ বিন হুযাইর একদিন কোরআন তেলাওয়াত করছে, তো তার আস্তাবলের ঘোড়া লাফাচ্ছে। 3 বার ঘটনা ঘটলো। সকালবেলা আল্লাহর নবীকে গিয়ে বলো, আল্লাহর নবী বললেন তিলকাল মালায়েকা দানাত লিসাউতিক। তুমি যখন কোরআন পড়ছিলে আল্লাহর ফেরেশতা তোমার কোরআনের আওয়াজ শুনে একত্রিত হয়েছিল, ওই ফেরেশতাদের দেখে তোমার ঘোড়া লাফাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কাআন্নি আনজুরু সাতিআন ফি যুকাকি বানি গানাম। যে খন্দকের যুদ্ধ শেষ করে এসে আল্লাহর নবী অস্ত্র রেখে দিয়েছে, ওয়াজা আসসালাহ ওয়াগতাসালা। জিবরাইল এসে বলছে আপনি অস্ত্র রেখেছেন, আমরা এখনো অস্ত্র রাখিনি। কেন অস্ত্র রাখনি? তো 3টা ইহুদি গোত্র, বানু কায়নুকা, বানু নাজির, বানু কুরাইজা, এরা গাদ্দারি করেছে, এদের শাস্তি দিতে হবে। আল্লাহর নবী সাহাবীদের বললেন চলো এই 3 ইহুদি গোত্রকে শাস্তি দিতে হবে, বের হও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা যখন এই ইহুদি গোত্রের দিকে রওনা দিলাম তখন আমাদের আগে আগে জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনী, আমাদের আগে আগে জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনী, আর জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনীর পায়ের আঘাতে ধুলা তৈরি হয়ে গেছে, রাস্তা ধুলায় অন্ধকার। মোটর সাইকেল শোডাউন দিলে যেমন ধুলায় অন্ধকার হয়, জিবরাইলের ঘোড়ার বাহিনীর আঘাতে রাস্তা ধুলায় অন্ধকার হয়ে গেছে। আমি এখনো ওই অন্ধকার হওয়া ধুলা দেখতে পাচ্ছি, যেই ধুলা জিবরাইলের বাহিনীর পায়ের আঘাতে তৈরি হয়েছে। এ হলো গায়েবের উপর তাদের ইয়াকিন, ফেরেশতাদের উপর তাদের ঈমান। যে ফেরেশতা আছে, ফেরেশতা সাহায্য করতে পারে, এটার উপর ঈমান আনাসের কোন লেভেলে হতে পারে, জাবেরের কোন লেভেলে হতে পারে, সাহাবীদের কোন লেভেলে হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকে আমার বাড়িতে জিবরাইল প্রবেশ করেনি, কেন? ছবি আছে, ছবি সরিয়ে দিলে প্রবেশ করবে। লা তাদখুলুল মালায়েকাতু ফি বাইতিন ফিহি সুওয়ারুন আও কালব। ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যেই বাড়িতে ছবি আছে, যেই বাড়িতে কুকুর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরাইল আমাকে মিসওয়াক করতে বলে, আমার মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে পেঁয়াজ আর রসুন খেয়ে যেও না, পেঁয়াজ রসুনের গন্ধ ফেরেশতাদের কষ্ট হয়। আল্লাহর নবীর পবিত্র মুখের গন্ধ যদি ফেরেশতাদের কষ্ট হয়, তাহলে আপনার বিড়ি সিগারেটের গন্ধে ফেরেশতা আসবে? কথা বলেন না যে বিড়ি সিগারেটের গন্ধে ফেরেশতা আসবে? তো ফেরেশতা আসার রাস্তাই তো বন্ধ করে রেখেছেন, তো গায়েবী মদত কই থেকে আসবে? গায়েবের সাহায্য পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে। গায়েবের সাহায্য পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে। ঘর ভর্তি হয়ে আছে ছবি মূর্তিতে, বাড়িতে ঢোকার সময় কেউ সালাম দেয় না, সকালবেলা কেউ কোরআন পড়ে না, সারাদিন বিড়ি সিগারেট গুল জর্দা তামাক মুখের মধ্যে। এবার বলেন এই বাড়িতে ফেরেশতা আছে? কথা জোরে বলতে হবে, ফেরেশতা আছে? তো কে আছে? শয়তান। এই পৃথিবীতে 2টা অস্তিত্ব বিরাজমান,
ফেরেশতা আর শয়তান, শয়তানের সাথে বন্ধুত্ব করে ইসলামের বিজয় অসম্ভব। এটা গায়েবের লজিক অনুযায়ী ভুল, গায়েবের লজিক অনুযায়ী অসম্ভব। আমি এবং আপনার অস্তিত্ব যত সত্য, ফেরেশতার অস্তিত্ব এর চেয়ে বেশি সত্য কেন বলেছিলাম বক্তব্যের শুরুতে, সেটার ব্যাখ্যাও দিয়ে দিই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হয়েছে প্রথম, তথা আমাদের যখন প্রথম সৃষ্টি করা হয়েছে আমাদের, তখন আমরা চোখ খোলার পর প্রথম দ্বিতীয় কোনো মানুষকে দেখিনি। যে আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছে, আদম এই যে এটা তোমার বউ, এটা তোমার ছেলে, এটা তোমার মেয়ে, এটা তোমার বাপ মা, না, প্রথম কোনো মানুষের সাথে পরিচয় হয়নি। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। আল্লাহ প্রথম ফেরেশতাদেরই ডাক দিয়ে বলেছে মানুষ তৈরি করব। মানুষ তৈরি করার পর আল্লাহ ফেরেশতাদেরই ডাক দিয়ে বলছে মানুষ আদমকে সিজদা করো। আর আদম আলাইহিস সালামকে পরিচয় করিয়ে দিচ্ছে, এরা ফেরেশতা, সালাম দাও। তারপরে পরীক্ষা চলতেছে জ্ঞানের। তাহলে মানুষ সর্বপ্রথম কাদের সাথে পরিচিত হলো বলেন? মানুষের সাথে না ফেরেশতার সাথে? তাহলে আপনার বাপ মায়ের অস্তিত্ব বেশি সত্য না ফেরেশতার অস্তিত্ব বেশি সত্য? ফেরেশতার অস্তিত্ব বেশি সত্য। কেন আপনি যখন প্রথম তৈরি হয়েছেন তখন আপনি আগে ফেরেশতাকে দেখেছেন। এটাই গায়েব, এটার উপর ইয়াকিন লাগবে। গায়েবের কার্যকরণের সূত্র অনুযায়ী আল্লাহর সাহায্য পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে, তবে আল্লাহর সাহায্য আসবে। তার এক নম্বরই হচ্ছে ঈমান বিল গায়বি ইয়াকিন। আপনি আছেন সারাদিন শয়তানের সাথে, অ্যাক্সেস দিয়ে রেখেছেন শয়তানকে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড শয়তানের কাছে, কিউআর কোড স্ক্যান করে চারিদিকে শয়তান ঢুকে গেছে, কালবে শয়তানের অ্যাক্সেস। তাহলে কিভাবে বিজয় হবে? বিজয় সম্ভব না। এগুলো সবগুলো অ্যাক্সেস থাকতে হবে ফেরেশতাদের কাছে। নূর, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসরি নূরা ওয়া ফি লিসানি নূরা। হে আল্লাহ, আমার অন্তরে নূর তৈরি করেন, কানে নূর তৈরি করেন, চোখে নূর তৈরি করেন। নূর সত্য, বাস্তব, বিরাজমান, যে নূর দিয়ে আল্লাহ ফেরেশতা তৈরি করেছে। ঠিক আমি কথা বলছি, এখন রাজশাহী বসে শোনা যাচ্ছে, আমেরিকা, লন্ডন, সৌদি আরবে বসে শোনা যাচ্ছে। এই কথা আল্লাহ সুবহানাহু তাআলার যে লাইট আছে, আলো আছে, ওই আলোর যে তরঙ্গ আছে, সেই তরঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই তরঙ্গের স্পিডে আমেরিকা চলে যাচ্ছে, ওর মধ্যে দিয়ে চলে যাচ্ছে। ডাটা ট্রান্সফার করার ক্ষমতা এই যে অদৃশ্য তরঙ্গ আছে এর মধ্যে আছে। 100 বছর আগে মিরপুরের কাউকে জীবিত করে যদি বলা হয় বলবো এখানে বাঁচবে চিটাগাঙে, বিশ্বাস করবে না, এটা গায়েব। 100 বছর আগে এটাই গায়েব। বলবো এখানে বাঁচবে চিটাগাঙে, এটাই গায়েব, দেখা তো যায় না। এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে উড়ে আমেরিকাতে, লন্ডনে। আওয়াজ ট্রান্সফার হচ্ছে, ডাটা ট্রান্সফার হচ্ছে। এরকমই অদৃশ্য নূর বিরাজমান আছে, এখানে বসে আছে, দেখা যায় না। যেমন কুকুর মানুষের চেয়ে 10,000 গুণ বেশি ঘ্রাণ নিতে পারে, হাতি মানুষের চেয়ে কয়েক হাজার গুণ বেশি আওয়াজ নিতে পারে। আমার আশেপাশে যদি পিঁপড়া চলে আমি শুনতে পাবো না, এই সাউন্ড রেকর্ডার যদি লাগান তাও শোনা যাবে না। তো পিঁপড়ার চলার কি কোনো আওয়াজ হয় না? হয়। ওটা আর এক সৃষ্টিজীব শুনতে পায় পিঁপড়ার চলার আওয়াজ। আপনি যদি বলেন পিঁপড়ার চলার আওয়াজ নয়, এটা মিথ্যা কথা। একটা জিনিসের গন্ধ, ক্যান্সার সেলের গন্ধ, বিজ্ঞানীদের যন্ত্র ধরতে পারে না। আপনি যদি বলেন এই জিনিসটার গন্ধ নাই, যন্ত্র যদি বলে গন্ধ নাই, মিথ্যা কথা। গন্ধ আছে কিনা এই কুকুর বলতে পারবো, কেন তোমাকে আল্লাহ ওই লেভেলের ক্ষমতা দেয়নি। ঠিক তেমনই পৃথিবীতে যেমন এমনও গন্ধ বিরাজমান যা মানুষ পায় না কিন্তু কুকুর পায়, পৃথিবীতে এমন আওয়াজ বিরাজমান যা মানুষ পায় না আল্লাহর সৃষ্টিজীব পায়, ঠিক পৃথিবীতে এমন আলো বিরাজমান, নূরের আলো, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সামি'তুম সাইহাতাদ দিকা, যখন তোমরা মোরগের আওয়াজ শুনবে তখন আল্লাহর কাছে কল্যাণের প্রার্থনা করো। ফাইন্নাহা রাআতিল মালায়েকা, কেননা মোরগেরা ফেরেশতাদের নূরকে দেখতে পায়। বলেন আল্লাহু আকবার। আর ওইজা সামি'তুম নুহাকাল হিমার, আর যখন তোমরা গাধার আওয়াজ শুনবে, কুকুরের আওয়াজ শুনবে, তখন শয়তান থেকে পরিত্রাণ চাও। কেন আগুনের তৈরি শয়তানের যেই লেভেলের আলো, ওই লেভেলের আলো কুকুর এবং গাধা দেখতে পায়, অতএব শয়তান থেকে পরিত্রাণ চাও। তাহলে আমাদের সাথে অস্তিত্বশীল বাস্তব দুটো প্রাণী, ভিন্ন জগতের দুটো প্রাণী, ফেরেশতা এবং জিন, ফেরেশতা এবং শয়তান। আপনি কাকে অ্যাক্সেস দিয়ে রেখেছেন সেটা আপনাকে আগে যাচাই করতে হবে। ঈমান বিল গায়বে ইয়াকিন দরকার। ঈমান বিল গায়বে ইয়াকিন ছাড়া বিজয় সম্ভব নয়। পয়েন্ট নাম্বার 2, নেতৃত্বের বিকাশ। নেতা হতে হবে।
মুদ্রার দুটোই পিঠ, হয় আপনি গোলাম না হয় আপনি নেতা, মাঝখানে কোনো অপশন নাই, হয় নেতা না হয় গোলাম। তাহলে আমরা মুসলমানেরা যদি ধরে নিই আজকে গোলাম, তাহলে অন্যরা নেতা। আমি যদি বলি আমি আজ থেকে নেতা হব, তো নেতৃত্বের বীজ কোথায়? নেতৃত্বের অঙ্কুর উদ্গম ঘর কোথায়? ধান লাগালে যেমন ওখান থেকে ধান গাছ হয়, কি রোপণ করলে নেতা তৈরি হবে? নেতা কিসে তৈরি হয়? নেতা তৈরি হয় সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা। নেতা তৈরি হয় ধৈর্যে, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, ধৈর্য। নবীদের যা জীবনী আল্লাহ কোরআনে তুলে ধরেছে, তার মূল সারমর্ম মেসেজ এটাই, নবীরা সব নেতা, নবীরা কেউ গোলাম নয়। মুসা আলাইহিস সালামকে যদি আল্লাহ বানু ইসরাইলদের সাথে রেখে দিত, তাহলে মুসা আলাইহিস সালাম ওই একটা খাবারের জন্য কাড়াকাড়ি করতেন, জান নিয়ে পালিয়ে বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নিতেন, তখন নেতা হতে পারতেন না, অন্তর ছোট হয়ে যেত। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে মানুষ করা হয়েছে, অন্তর বড়, সাহসিকতা আছে, সত্যবাদিতা আছে, ন্যায়পরায়ণতা আছে, নেতা হতে পারবেন। কেন? ওনার পুরো কম গোলাম। এই পুরো গোলাম কমকে মুক্তির জন্য একজন তো নেতা লাগবে, অন্তত একজন তো নেতা দরকার। এখন মুসা আলাইহিস সালামকে যদি গোলাম কওমের সাথে মানুষ করা হয়, ওদের সব মিথ্যা, ধোঁকা, দুই নাম্বারি, চুরি, চামারি, বাটপারি সব স্বভাব মুসা আলাইহিস সালামের মধ্যে ঢুকে যাবে। এই জন্য মুসা আলাইহিস সালামকে স্বাধীনভাবে বড় করা হয়েছে। যেখানে আত্মমর্যাদা, আত্মসম্মান নিয়ে বড় হয়েছে, সেখানে আত্মমর্যাদা, আত্মসম্মান নিয়ে বড় হওয়ার কারণে নেতা অবস্থায় বড় হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তাওহীদের দাওয়াত দিয়েছে, যে এটা শিরক, এটা ছাড়ো, তাওহীদের দাওয়াত দিয়েছে। তো 40 বছর আগ পর্যন্ত উনি কি মিথ্যার ওপর ছিলেন, অন্যায়ের ওপর ছিলেন, মানুষের টাকা মেরে দিতেন? না, জন্মগত সত্যবাদী, জন্মগত আমানতদার, জন্মগত ন্যায়পরায়ণ। শুধু তাই নয়, মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত আজকের এই যুগের মুসলমানদের চেয়ে ভালো। কেন? এই যুগের মুসলমানদের মধ্যে বানু ইসরাইলের সত্যবাদিতা না থাকা, মিথ্যা, ধোঁকা, দুই নম্বরি, চুরি, চামারি এগুলো ঢুকে গেছে। কিন্তু মক্কার কাফের মুশরিকরা গোলাম ছিল না। গোলাম না থাকার কারণে ওদের মধ্যে চুরি, চামারি, মিথ্যা ছিল না। আবু তালেব মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিন্তু কেউ ইতিহাসের পাতা থেকে প্রমাণ দিতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব কোনোদিন কারো 1 টাকা আত্মসাৎ করেছে। চাচা আবু তালেব কোনোদিন কারোর সাথে দুই নম্বরি করে ধোঁকা দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব কোনোদিন কারো উপর অন্যায় জুলুম করেছে, কেউ প্রমাণ দিতে পারবে না ইতিহাসের পাতায়। কেন? আবু তালেব জন্মগত নেতা, তাওহীদের ঈমান আনার সুযোগ হয়নি, এই জন্য জাহান্নামে, কিন্তু নেতৃত্বের গুণ শতভাগ। এই জন্য আবু তালেবের ছেলে আলী যখন মুসলমান হয়েছে, আলী ইবনে আবি তালেব 4th খলিফা, তখন আলীর কাছে তাওহীদও আছে, আলীর কাছে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতাও আছে, পৈতৃক সূত্রে পাওয়া ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতা। তো আলী তখন বিশ্বের নেতা, শুধু মক্কার নেতা নয়, বিশ্বের নেতা। আবু সুফিয়ান কাফের মুশরিক অবস্থায় বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া সব যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে, প্রধান সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। কিন্তু আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলেছে হেরাক্লিয়াসের দরবারে, যখন রেকর্ডার নাই, লাইভ নাই, এর প্রমাণ নাই। সহিহ বুখারীর রিওয়ায়াত, আবু সুফিয়ান সত্য বলেছে, তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সত্য বলেছে। কেন? ওরা মিথ্যা বলা জানতো না। নেতা মিথ্যা বললে নেতা হওয়া যাবে না। ওরা দুর্নীতি 2 নম্বরি করা জানতো না। কেন? দুর্নীতি 2 নম্বরি করলে নেতা হতে পারবে না, গোলাম থেকে যাবে। এবার আবু সুফিয়ান যখন মুসলমান হয়ে গেল, তখন আবু সুফিয়ানের পরবর্তী বংশধর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়ার পরবর্তী বংশধরের মধ্যে আছে ওমর ইবনে আব্দুল আজিজ। মুআবিয়ার পরবর্তী বংশধরেরাই হচ্ছে উমাইয়া খলিফা। আর উমাইয়া খেলাফতের আমলে ওই দিকে স্পেন, এই দিকে ভারত, মধ্য এশিয়ায় বোখারা, সামারকান্দ, ওই দিকে আফ্রিকাতে মিশর পার হয়ে আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো পর্যন্ত, আজ যতদূর পর্যন্ত মুসলমানের আছে সব উমাইয়ারা বিজয় করেছে। বিশ্বের নেতা উমাইয়ারা হচ্ছে বিশ্বের নেতা। কেন? সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ছিল জন্মগত, বাই বর্ন, বাই ডিফল্ট। আর পরে যুক্ত হয়েছে তাওহীদ, তখন বিশ্বের নেতা হয়ে গেছে। আর আমরা মুসলমানেরা বাহ্যিক ইসলামকে ধরে নিয়েছি, যে সালাত, সিয়াম, হজ, যাকাত। বাহ্যিক ইসলাম তো 13 বছর পর এসেছে। মক্কার 13 বছর অতিক্রম করার পর মদিনায় সালাত ফরজ হয়েছে, মদিনায় যাকাত ফরজ হয়েছে, মদিনায় হজ ফরজ হয়েছে, মদিনায় সিয়াম ফরজ হয়েছে। তো 13 বছর আল্লাহ নবী করলো কি? ওই 13 বছর যেটা শিখিয়েছে ওটাই মুসলমানদের নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় যেটা শিখিয়েছে আজকের মুসলমানদের ওটা নাই। মদিনায় যে বাহ্যিক হুকুম আহকামগুলো দিয়েছে, এগুলো বাহ্যিক ধরে রেখে মুসলমানেরা নিজেকে ধোঁকা দিচ্ছে,
আল্লাহকে ধোকা দিচ্ছে, মানুষকে ধোকা দিচ্ছে, দেখাচ্ছে আমি নামাজি, আমি ওমরাকারী, আমি দানবীর, আমার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে। ওসি, এসিল্যান্ড, এসপি, মন্ত্রী, মিনিস্টার, ডিসি, সাব রেজিস্ট্রার সব হাজি, নামাজি, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, কিন্তু ওই পদে যখন বসছে তখন ঘুষখোর। কথা বলেন না যে ইমান ঢোকেনি। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার 13 বছরের শিক্ষা কালবে ঢোকেনি। লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, সব মুনাফিক, সব মুনাফিক। বাহ্যিক আমল ঠিক আছে কিন্তু অন্তরে ঈমান ঢোকেনি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে। ওয়াইজা তুমিনা খানা, যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বের সাথে খেয়ানত করে। সব মুনাফিক। তাহলে জন্মগত বৈশিষ্ট্যই গোলামি, নেতা কেমনে হবে, বিজয় কেমনে হবে? বৈশিষ্ট্যই গোলামি, বিজয় সম্ভব নয়। বিজয় পাওয়ার জন্য গায়েবের কার্যকরণের সূত্রের পূর্ব শর্ত পূরণ করতে হবে। পূর্ব শর্তের 1 নম্বর শর্ত ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে। 2 নম্বর শর্ত ন্যায় পরায়ণতা, সত্যবাদিতাই শতভাগ উত্তীর্ণ হতে হবে। যে কোনো একটা প্রজন্ম, যে কোনো একটা প্রজন্ম 50 মানুষও যদি হয়, 7 জন মানুষও যদি হয়, আসহাবে কাহফের মতো 7 জন মানুষ, 10 জন মানুষ, যাদের ঈমান বিল গায়বে ইয়াকিন আছে, সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা শতভাগ উত্তীর্ণ আছে, ধৈর্যে শতভাগ উত্তীর্ণ আছে, এদের উপর আল্লাহর পক্ষ থেকে সাহায্য অবতীর্ণ হবে। বিজয় এদের পদচুম্বন করবে, দুনিয়া এদের পায়ে এসে চুমা দিবে। কেন? এটাই গায়েবের সূত্র, এভাবে নির্ধারণ করা আছে। দুনিয়ার সূত্র দিয়ে মুসলমানদের বিজয় সম্ভব নয়, গায়েবের সূত্রে বিজয় অর্জন করতে হবে। গায়েবের সূত্রে নেতা হিসেবে টিকতে হবে, যে আল্লাহর সূত্রে তুমি নেতা কিনা, আল্লাহর লজিকে তুমি নেতা কিনা। তো আল্লাহর লজিকে তুমি নেতা কখন? যখন তুমি শতভাগ সত্যবাদী, শতভাগ ন্যায়পরায়ণ, শতভাগ আমানতদার, ধৈর্যশীল, তখন আল্লাহর গায়েবের সূত্র অনুযায়ী তুমি নেতৃত্বের পরীক্ষায় পাশ করে গেছো। এবার তুমি নেতা, এবার গোলামি থেকে মুক্তি পেয়ে যাবে। আর ইহুদি খ্রিস্টানেরা ডেমোক্রেসি, গণতন্ত্র আর সুদ, এই দুটো জিনিসকে মুসলমানদের মধ্যে চাপিয়ে রেখেছে শুধু এই কারণে যেন মুসলমানেরা জীবনে কোনোদিন সত্য বলা আর শিখতেই না পারে। সত্য বলার, ন্যায় করা, দুর্নীতি মুক্ত থাকা, এটা যেন শিখতেই না পারে। এই জন্য দেওয়া আছে গণতন্ত্র, এই জন্য দেওয়া আছে সুদ। শিখতেই পারবে না। কেন? এমন সিস্টেম, যেই সিস্টেমে এক দল আর এক দলের বিরুদ্ধে তো বলবে, একই দলের একই আসনের 10 জন মনোনয়ন প্রার্থী একজন আর একজনের নামে মিথ্যা বলবে। কালচার মিথ্যা এবং দুর্নীতি, গণতন্ত্রের কালচার মিথ্যা এবং দুর্নীতি। ফলত গায়েবের লজিকে নেতৃত্বের খাতা থেকে আগেই নাম কাটা গেছে। নেতা নয় এরা সব গোলাম। এই গোলাম মন্ত্রী, গোলাম এমপি, গোলাম মিনিস্টার যে শুরুই করেছে রাজনৈতিক যাত্রা, শুরুই করেছে মিথ্যা দিয়ে, এই যখন এবার দেশের প্রধানমন্ত্রী হবে, আমেরিকা ওকে টাকা দিয়ে কিনে নিবে, ভারত ওকে টাকা দিয়ে কিনে নিবে। এই জন্য গণতন্ত্র টিকিয়ে রাখা আছে, যাতে মিথ্যা বলা শিখে। এদের শিখাও কেমনে মিথ্যা বলতে হয়, কেমনে দুর্নীতি করতে হয়। সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ মুসলমান একটাও যেন বাকি না থাকে। আর একটা কি? আর একটা হচ্ছে সুদ। যত মা বোন কিস্তিতে সুদ নিয়েছে, কয়জন সত্যবাদী বের করেন? সন্তানকে বন্ধু মিথ্যা শিখিয়েছে, বলো যে আজকে বাসায় নেন। তাহলে গায়েবের সূত্র অনুযায়ী নেতৃত্বের খাতা থেকে নাম কাটা গেছে, গোলাম জন্ম হচ্ছে। এরা এখন গণতন্ত্রে নির্বাচন করে প্রধানমন্ত্রী হয়ে যাক না কেন, গোলাম। কেননা শুরুটা হয়েছে দুর্নীতির উপর, মিথ্যার উপর। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলমানদের মুক্তির রাস্তা কোথায়? মুসলমানদের মুক্তির রাস্তা ঈমান বিল গায়বে ইয়াকিন। মুসলমানদের মুক্তির রাস্তা নবীদের স্বভাব চরিত্র, যেটা নবীদের জন্মগত স্বভাব চরিত্র। নবীদের জন্মগত স্বভাব চরিত্র সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, ধৈর্য। এটা হলো নেতৃত্বের গুণ। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, সাবাক ফিরসে পর সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা তোমরা সত্য বলা শিখো, ন্যায়পরায়ণতা শিখো, সাহসিকতা শিখো। এগুলো যদি তোমরা নতুন করে শিখতে পারো, তাহলে শুধু বাংলাদেশের নেতা হবে না, সারা পৃথিবীর নেতা হয়ে যাবে। কোরআনের মধ্যে কিন্তু খালি বাংলাদেশের নেতা হওয়ার সিক্রেট রেসিপি দেওয়া নাই। কোরআনের মধ্যে সারা পৃথিবীর নেতা হওয়ার দেওয়া আছে।
ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার নূর ইসলামকে সারা পৃথিবীতে বাস্তবায়ন করে ছাড়বেন। কাফেররা যতই অপছন্দ করুক, ইসলাম সারা পৃথিবীতে বিজয়ী হবেই, কিন্তু যাদের হাত দিয়ে বিজয়ী হবে প্রজন্ম তো তৈরি হওয়া লাগবে, যারা গায়েবের সেই মদদ আসমান থেকে টেনে নিয়ে আসতে পারবে। পয়েন্ট নাম্বার 3, গায়েবী মদদ আসমান থেকে টেনে নিয়ে আসার জন্য আমলে আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানু ওয়া আমিলুস সালিহাত দিয়ে কোরআন পরিপূর্ণ আছে। ঈমান আনো, সৎ কাজ করো, ঈমান আনো, সৎ আমল করো, ঈমান আনো, সৎ আমল করো, মানে ঈমান বিল গায়বে ইয়াকিন। এবার সৎ আমল দিয়ে গায়েবের সাহায্য দুনিয়াতে টেনে নিয়ে আসে। যত আমল আমরা করি, এই যে সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো সব গায়েবী মদদ দুনিয়াতে টেনে নিয়ে আসার মাধ্যম। আর সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল মাধ্যম হচ্ছে দুইটা, যা আসমান থেকে সাহায্য দুনিয়াতে টেনে নিয়ে আসবে। সবচেয়ে পাওয়ারফুল একটা রাতের সালাত আর একটা জিকির। এই দুইটার চেয়ে পাওয়ারফুল আর কোনো টেকনোলজি নাই যা আসমান থেকে সাহায্যকে টেনে দুনিয়াতে নামিয়ে আনতে পারে। একটা রাতের সালাত, একটা জিকির। এই শর্তগুলো সাহাবীরা পূরণ করত। মানে গায়েবের লজিকে আল্লাহর সাহায্য পাওয়ার শর্ত আল্লাহর নবী পূরণ করত। বদরে তো আর এমনি ফেরেশতা অবতীর্ণ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত এত লম্বা বদরের আগের রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে যে আল্লাহর নবী যথেষ্ট হয়েছে, আর এত লম্বা সালাত আদায় করতে হবে না, আল্লাহ আপনার কথা শুনছে ইনশাআল্লাহ। কেন সালাত আসমানের সাহায্যকে দুনিয়াতে টেনে নিয়ে আসতে পারে, বলেন আল্লাহু আকবার। তো আসমানের সাহায্য দুনিয়াতে টেনে আনার পূর্ব শর্ত নবীরা পূর্ণ করেছে, সাহাবীরা পূর্ণ করেছে। যে প্রজন্ম পূর্ণ করবে ওই প্রজন্মের উপর আল্লাহর সাহায্য নেমে আসবে। রাতের সালাতে 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি রাতের সালাতে পাবন্দ হবে এরকম একটা প্রজন্ম যে রাতের সালাত আদায় করে, সকাল সন্ধ্যার জিকির করে, বুকরাতা ওয়া আসীলা। জিকির কেন পাওয়ারফুল? কেন আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল। আওয়াজ কিভাবে সবচেয়ে পাওয়ারফুল? এটা গায়েব, এটা গায়েবের জ্ঞান আপনাদের দিচ্ছি, আল্লাহ কোরআনে দিয়েছে, আমি সেখান থেকে আপনাদের বলতেছি, এটা গায়েব। গায়েবে আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন এবং সবকিছু সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে, কুন ফায়াকুন, হও হয়ে যাও, আওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সবকিছু ধ্বংস করে দিবে ইসরাফিলের বাঁশির আওয়াজ দিয়ে, আওয়াজ দিয়ে। তথা এই আসমান, এই জমিন, এই সূর্য, এই চন্দ্র, এরা আওয়াজ রিসিভ করতে পারে। এরা ওইভাবে সেট আপ করা আছে, ওইভাবে ইনস্টল করা আছে, ওইভাবে ডেভেলপ করা আছে। যখন ইসরাফিলের বাঁশির আওয়াজ ঢুকবে তখন শোনা মাত্র ফেটে চৌচির হয়ে যাবে, আওয়াজে চৌচির হয়ে যাবে, আওয়াজে আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আওয়াজে সারা পৃথিবীর পাহাড়গুলো আকাশে উঠতে থাকবে ইসরাফিলের বাঁশির আওয়াজ। আওয়াজ কেন সবচেয়ে পাওয়ারফুল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, জীব জন্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পশু পাখি প্রাণী, এই টিস্যু, এই বোতল, এই মাইক, এই জামা, এই কাপড়, এই মাটি, এই মোবাইল, সব 24 ঘন্টা আল্লাহ তাসবিহ পাঠ করতেছে, বলেন আল্লাহু আকবার। তাহলে প্রত্যেকটা জিনিস থেকে আওয়াজ বের হচ্ছে, এটা গায়েব। এটার উপরে ইয়াকিন লাগবে যে প্রত্যেকটা জিনিস আওয়াজ বের করতেছে। এটার উপরে ইয়াকিন মানে আপনার বিজয় নিশ্চিত। এই প্রত্যেকটা জিনিস আওয়াজ বের করছে, সেটা কি তাসবিহ। এই আওয়াজ আমি শুনতে পাই না কেন? ওই যে পিঁপড়ার পায়ের হাঁটা যেমন আপনি শুনতে পান না, কবরের আযাব যেমন আপনি শুনতে পান না, তাহলে এই আওয়াজ কে শুনতে পায়? একজন নবীকে আল্লাহ দিয়েছেন। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। যদিও আল্লাহ জ্ঞান দিয়েছে অনেক অল্প, তারপরে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এতটুকু দিয়েছিলেন যে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথা বুঝতেন, পিঁপড়া কি তাসবিহ পাঠ করছে এটা বুঝতেন, পাখি কি তাসবিহ পাঠ করছে এটা বুঝতেন, কি বললে পাখি বুঝবে এটা বুঝতেন। আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল, এই জন্য জিকির সবচেয়ে পাওয়ারফুল। একটা আওয়াজ হারিয়ে যায় না। ঠিক যেভাবে এখান থেকে উড়ে আমেরিকা গিয়ে বাঁচতেছে মোবাইলের মাধ্যমে, এভাবে থেকে যায় আলোর মধ্যে, কোনো আওয়াজ হারায় না। এগুলো মানুষ চাইলে আবার শুনতে পারবে। যদি মানুষ আলোর চেয়ে বেশি গতিতে, আজ থেকে 15 বছর আগে চলে যায়, আলোর চেয়ে বেশি গতিতে দিকে মোবাইল লাগায়, তাহলে 15 বছর আগে কি বলেছে এটা শুনতে পাবে, 15 বছর আগে কি করেছে এটা দেখতে পাবে। মানুষের কোনো কর্ম হারায় না, সবগুলো প্রভাব তৈরি করে, ফিডব্যাক নিয়ে ফেরত আসে। তো মানুষের কর্মের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে আওয়াজ।
জিকির, সকাল সন্ধ্যার জিকির, রাতের সালাত, সকাল সন্ধ্যার জিকির আসমানি সহযোগিতাকে, গায়েবী মদতকে দুনিয়াতে টেনে নিয়ে আসে। পয়েন্ট নাম্বার 4, যেটা দিয়ে আজকের বক্তব্য শেষ করবো, সেটা হচ্ছে শিক্ষা এবং জ্ঞান। স্বাধীন হওয়ার জন্য শিক্ষা এবং জ্ঞানের বিকল্প নাই। আল্লাহ যেই সুন্নাতের উপর, যেই সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করেছে, ওইটা আপনাকে পূরণ করতেই হবে, পূরণ করার চেষ্টা করতেই হবে। ওইটা পূরণ করার চেষ্টা যে করবে, ওই রেজাল্ট সে পেয়ে যাবে। আজকে ইহুদি খ্রিস্টানরা পূরণ করতেছে, ওরা রেজাল্ট পাচ্ছে। কেন? আল্লাহ পৃথিবী এভাবেই সাজিয়েছে, যে জ্ঞান অর্জন করবে সে শক্তিশালী হবে, যে জ্ঞান অর্জন করবে সে নেতা হবে। এভাবেই পৃথিবী সাজানো আছে। দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জ্ঞানী, সবার চেয়ে জ্ঞানী। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের যোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা, এই জন্য তিনি ইবাদতের যোগ্য। আল্লাহ রিজিক দাতা, এই জন্য ইবাদতের যোগ্য। আল্লাহ সবার চেয়ে জ্ঞানী, এই জন্য ইবাদতের যোগ্য। তো আল্লাহ যদি জ্ঞানী হয়, তাহলে জ্ঞানী হওয়া খারাপ না ভালো? বলেন। আল্লাহ যদি জ্ঞানী হয়, তাহলে জ্ঞানী হওয়া খারাপ না ভালো? কথা বলেন না, যে জ্ঞানী হওয়া খারাপ না ভালো? ভালো। আল্লাহর গুণ জ্ঞানী হওয়া। 2 নম্বর, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে ফেরেশতারা সিজদা করবে। ইবলিস বলছে, আদম মাটির তৈরি, আমি কেন সিজদা করব? ইবলিসের প্রশ্নই ভুল। কেননা ইবলিস যদি আগুনের তৈরি হয়, ফেরেশতা তো নূরের তৈরি। প্রশ্নই ভুল। কেন প্রশ্ন ভুল? এখানে তৈরি কিসে, এই কারণে সিজদা করতে বলা হয়নি। জ্ঞান কার বেশি? জ্ঞান ফেরেশতার চেয়ে আদমের বেশি, জ্ঞান জিনের চেয়ে আদমের বেশি। সৃষ্টি কে নূরের কে আগুনের, এটা প্রশ্ন নয়। জ্ঞান যার বেশি, সম্মান তার বেশি। বলেন আল্লাহু আকবার। জ্ঞান যার বেশি, ক্ষমতা তার বেশি, পাওয়ার তার বেশি। এইটার উপরেই পৃথিবী সাজানো আছে। আদম আলাইহিস সালামের জ্ঞান সবার চেয়ে বেশি। আজকে যা আবিষ্কার হচ্ছে সব আদম আলাইহিস সালামের ব্রেনে আছে। আদম আলাইহিস সালামের ব্রেন থেকে ট্রান্সফার হতে 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 আমাদের ব্রেনে আসছে। যখন ব্রেনের ওই পর্দার উপর চাপ পড়েছে, তখন ওই পর্দা খুলে গেছে। যতদিন ওই পর্দার প্রয়োজন দেখা যায়নি, ওই পর্দার উপর চাপ পড়েনি, খুলেনি। আরও কি আবিষ্কার হবে, সব আদম আলাইহিস সালামের ব্রেনে আছে, আমাদের ব্রেনেও আছে। আমাদের সন্তানদের ব্রেনেও ট্রান্সফার হয়ে যাবে। যখন প্রয়োজন পড়বে তখন আবিষ্কার হয়ে যাবে। আবিষ্কার মানে মানুষ নতুন কিছু সৃষ্টি করতে পারে না। বাদিউল সামাওয়াতি ওয়াল আরজ একমাত্র আল্লাহ। শূন্য থেকে সৃষ্টি করতে পারে একমাত্র আল্লাহ। মানুষের পক্ষে শূন্য থেকে সৃষ্টি করা সম্ভব নয়। ছিল আগে থেকেই, মানুষ জানতো না। আমি কথা বলতেছি, আমেরিকা গিয়ে বাঁচবে, এটা আগেও যেত। আলোর গতিতে আমার কথা আগেও এভাবে যেত। যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে ওই দিন থেকে যেত, কিন্তু আমি পাগল ছিলাম, জানতাম না। আজ জেনেছি, তাই মোবাইল দিয়ে কাজে লাগাচ্ছি। আল্লাহ এই বিশ্বের বায়ুমণ্ডলকে এইভাবেই তৈরি করেছে যে এখানে ভাসা যাবে, এই জন্য পাখি উঠতে পারে। কে পাখিকে হাওয়ায় আটকে রেখেছে? আল্লাহ কোরআনে জিজ্ঞেস করেছে, বলো মানুষ, পাখিকে হাওয়াতে কে আটকে রেখেছে? এই বায়ুমণ্ডলকে ওইভাবেই তৈরি করা আছে যে সে ভেসে থাকতে পারবে। এই বায়ুমণ্ডলের মধ্যে আল্লাহ যদি একটু পরিবর্তন করে দেয়, হয় পাখি উড়ে হারিয়ে যাবে, আর না হলে উঠতেই পারবে না। হয় পাখি উড়ে হারিয়ে যাবে, আর না হলে মানে ফিরে আসবে না, আর না হলে উঠতেই পারবে না। কিন্তু এই বায়ুমণ্ডলকে এমনভাবে সাজানো আছে যে পাখি এখানে উঠতেও পারে, নামতেও পারে। এখন মানুষ কেমনে উঠবে মানুষ জানতো না, এখন এসে জানতে পেরেছে। কিন্তু এই সিস্টেমটা, যেই সিস্টেমের মধ্যে উড়া যাবে, এটা আগে থেকে আছে। তাহলে মানুষ কোনো কিছু নতুন করে আবিষ্কার করে না, শূন্য থেকে আবিষ্কার করে না, সব আগে থেকে আছে। তো ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কোনো কিছু করে ফেলা, কোনো কিছু পরিবর্তন করা, ওই যে মুসা আলাইহিস সালামের লাঠিকে আল্লাহ সাপ বানিয়ে দিল, মনে হবে কি আশ্চর্য ঘটনা। এটা কিন্তু আশ্চর্য নয়। এটা কত সহজ আপনাকে বুঝায় যে কত সহজ, তাহলে আপনি বুঝবেন। এই টুপিটা কি দিয়ে তৈরি হয়েছে? সুতা দিয়ে। এটা কি দিয়ে তৈরি হয়েছে? আপনাদের আজকে এখানে কতজন কত রকমের কাপড় গায়ে দিয়ে আছে, সব কি দিয়ে তৈরি হয়েছে? উপরে যে ত্রিপলটা, এটা কি দিয়ে তৈরি হয়েছে? সুতা। এখানে লেখা আছে বাংলা, এটাও কালি, লেখা আছে ইংরেজি, এটাও কালি। ওই যে ওখানে অঙ্ক লেখা আছে, ওটাও কালি। তাহলে কালিকে একটু চেঞ্জ করে দিলে বাংলা হচ্ছে, একটু চেঞ্জ করে দিলে ইংরেজি হচ্ছে, একটু চেঞ্জ করে দিলে আরবি হচ্ছে। সুতাকে একটু চেঞ্জ করে দিলে টুপি হচ্ছে, একটু চেঞ্জ করে দিলে শেরওয়ানি, একটু চেঞ্জ করে দিলে গেঞ্জি, একটু চেঞ্জ করে দিলে পাঞ্জাবি। ঠিক মোবাইলের ফাংশনগুলো কোডিং, সব কোডিং। একটু চেঞ্জ করলে ফ্ল্যাশ লাইট জ্বলতেছে, একটু চেঞ্জ করলে মেসেজ যাচ্ছে, একটু চেঞ্জ করলে ফোন যাচ্ছে, সব কিন্তু কোডিং। আন্ডারগ্রাউন্ডে সব ল্যাঙ্গুয়েজ সেম। ঠিক ডিএনএ সব কমন। এই পৃথিবীতে যা দেখছেন সবগুলোর ডিএনএ একটা আর একটার সাথে কমন।
মানুষের ডিএনএর সাথে বানর আর শুকুরের ডিএনএর পার্থক্য মাত্র 2%। মানুষের আর শুকুরের ডিএনএর মধ্যে মিল 98%। তার মানে মাত্র 2% চেঞ্জ করে দিলে মানুষ শুকুর হয়ে যাবে, 2% অনলি। কত সহজ! মানুষের কাছে যেমন যদি জানা থাকে তাহলে কলম দিয়ে আরবি লেখা যেমন সহজ, কালি দিয়ে বাংলা লেখা যেমন সহজ, এটা মানুষের কাছে যত সহজ। উনি হচ্ছে সৃষ্টিকর্তা, মহাপরাক্রমশালী। উনি শুধু একটু চেঞ্জ করে দিবেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে বানর হয়ে গেছে। কেন? সবই এক, সবগুলোর মধ্যে একটা আর একটার সাথে কমন আছে, ডিএনএ। সম্মানিত উপস্থিতি, তা আমরা বলছিলাম শিক্ষা, জ্ঞান। এখন দুঃখজনক হলেও সত্য যে আল্লাহ আমাদের রব, তিনি জ্ঞানী। আমাদের পিতা আদম আলাইহিস সালাম তিনি জ্ঞানী, জ্ঞানের কারণে সম্মান পেলেন। আমাদের কোরআন অবতীর্ণ হলো জ্ঞানের উপর। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।